চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা নিয়ে এলাম এটা কিন্তু একদম সিম্পল একটা রেসিপি, কিন্তু দেখে কি কেউ বুঝতে পারছো এটা কিসের রেসিপি? মনে হয় না বুঝতে পারছো। এই রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো হয়। এটা হচ্ছে পোস্ত বাটা দিয়ে আলু বড়ির ঝাল। এখন তো শীতকাল শেষ হয়ে গেছে, গিয়ে আস্তে আস্তে গরম পড়ছে, এই সময় কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে আর বানানোও হয় খুব সহজে। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা চলে এলাম আজকে আরও একটা রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেলে। তো আজকে যে রেসিপিটা নিয়ে এলাম এটা তো বলেই দিলাম, একদম সহজ রেসিপি। এটা হচ্ছে পোস্ত বাটা দিয়ে আলু বড়ির ঝাল, যেটা বানানোও খুব সহজ, আবার খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়। এটা প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম হতে দিতে হবে। তেল গরম হয়ে গেলে গিয়ে আমি বড়িগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেলে বড়িগুলোকে তুলে নিতে হবে। কিন্তু এই যে দেখতে পাচ্ছ বড়িগুলো ভেজে নিচ্ছি, একদম লাল করে ভেজে নিয়ে বড়িগুলোকে তুলে নেব, নিয়ে আমি রান্নাটা করব। এই জন্য বড়িটা হয়ে গেলে গিয়ে ভাজা তুলে নিলাম, নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আলুগুলোকে ভাজতে হবে। সেই জন্য কড়াইতে আবারও একটু দিতে হবে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে গিয়ে এবার আলুগুলোকে ভাজবো। আর একবারেই রান্নাটা স্টার্ট করছি। প্রথমেই দিয়ে দিলাম ফোড়নটা, কালো জিরা শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা হতে দিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে গিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আর নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। আলুটা লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট ভাজা হতে দিতে হবে। আলুটা ভাজা হয়ে আসলে তারপরে এর মধ্যে আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত বাটাটা দিয়ে তারপরে এর মধ্যে কিন্তু জল দিয়ে দেবো, কারণ পোস্তটা বেশিক্ষণ তেলের সাথে আমি ভাজা হতে দেবো না আর কি। সেই জন্য এখনই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর এরপরে দিয়ে দেবো নুন আর হলুদ। আর নুনটা বুঝে দিতে হবে, কারণ আলুতে আমি যখন ভাজি তখন নুন দিয়ে ভেজেছিলাম, সেই জন্য নুনটা একটু বুঝে দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে এবার এটাকে কিছু সময় হতে দিতে হবে। একদম হয়ে যাবে যখন, তখন ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দিতে হবে। বড়িটা দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটতে দিতে হবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে গ্যাসটাকে এরপরে কিন্তু আমি অফ করে দেবো। গ্যাসটাকে অফ করে দিয়ে শেষে আমি এই মধ্যে দিয়ে দেবো হচ্ছে অল্প সর্ষের তেল, জাস্ট 1 চামচ সর্ষের তেল এই বড়ির ঝালটার মধ্যে দিয়ে দেবো, কিন্তু আলু বড়ির ঝালে। এই যে দিয়ে দিলাম সর্ষের তেলটা দিয়ে এবার ঢাকা দিয়ে আমি রেখে দেবো 10 মিনিট মতো। তারপরে আমি এটাকে এবার এই যে সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। কিন্তু পোস্ত বাটা দিয়ে আলু বড়ির ঝাল রেডি হয়ে গেল। কি দেখতে পাচ্ছ কত সহজে হয়ে গেল কি রেসিপিটা। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো হয়। এই যে এখন আস্তে আস্তে গরম পড়ছে, এই সিজনে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। চ্যানেলটাকে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।